আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত শোবিজ তারকারা, বিয়ের ঘোষণা দিলেন পরীমণি। ভিনদেশি নায়িকাদের দাপটে আক্ষেপ আঁচলের, অপেক্ষায় আছেন ভালো গল্পের। শুরু হয়েছে রাগিনী 3 ছবির শুটিং, প্রধান চরিত্রে আছেন তামান্না ভাটিয়া। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। সব বাধা পেরিয়ে ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। প্রিয় দলের জয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা, যেখানে আলোচনায় আছেন পরীমণি। খেলা শুরুর আগেই নায়িকা ঘোষণা দেন আর্জেন্টিনা কাপ জিতলে আবারও নাকি বিয়ে করবেন তিনি। বিয়ের ঘোষণা দিলেন চিত্রনায়িকা পরীমণি। তবে এবারের মালাবদলের উপলক্ষ আর্জেন্টিনার জয়। গেল রাতে বিশ্বকাপ আসরের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় মেসিদের দল। খেলা শুরুর আগে নিজের ফেসবুক পেজে পরীমণি ঘোষণা দেন আর্জেন্টিনা জিতলে আবারও বিয়ে করবেন তিনি। 90 মিনিটের খেলায় 2-1 গোলে ঠিকই ব্রিটিশদের হারিয়েছে আকাশী নীলরা, আর এতেই বেড়েছে পরীর বিয়ের সম্ভাবনা। অভিনয়ের পাশাপাশি জ্যোতিষ শাস্ত্রে যেন পারদর্শী আরেক চিত্রনায়িকা পূজা চেরি। খেলা শুরুর আগেই তিনি স্ট্যাটাস দেন ইংল্যান্ডকে 2-1 গোলে হারাবে আর্জেন্টিনা। হয়েছেও তাই। ইংল্যান্ডের সাথে জয়ের পর ফেসবুকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা, যেখানে মেসি স্কেচ ছবির সাথে চঞ্চল চৌধুরী লিখেছেন, আমরা এরকমই জিততে জানি, হুররে। আর্জেন্টিনা জার্সি গায়ে ছবি পোস্ট করেছেন মেজাবিন চৌধুরী। একই দলের জার্সি পরে ছবি পোস্টে ছোট বোন মালাইকা লিখেছেন গুড নাইট। 10 নম্বর জার্সি পরে ছবি পোস্ট করেছে তটিরি, দিয়েছেন দুটো ভিক্টোরি সিম্বল। মেসিকে ঘিরে ধরা ইংল্যান্ডের 4 ফুটবলারের ছবি পোস্ট করে অভিনেতা জায়েদ খান লিখেছেন, অভিনন্দন আর্জেন্টিনা, শুভকামনা মেসিদের জন্য, তোমাকে আটকানো যায় না। আমার বাসার অ্যাপার্টমেন্টে সকলে খিচুড়ি খাচ্ছে। আর্জেন্টিনার জয়ে খিচুড়ি খাইয়েছেন অভিনেতা রওনক হাসান। ভিডিও শেয়ার করে বলেছেন তিনি ফুটবলকে ভালোবাসেন। যদিও ব্রাজিলিয়ান ফ্যান, তারপরও আর্জেন্টিনার জয়। তোমরা সবাই আবার ব্যাগ গোছাও, স্পেন যাওয়া লাগবে, এমন ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। আরেক অভিনেতা খায়রুল বাশার লাভ আর পতাকা সিম্বলের সাথে মজা করে লিখেছেন, বিদায় আর্জেন্টিনা। জয়ের পর ভিডিও বার্তা দিয়েছেন সঙ্গীত শিল্পী বালাম, যেখানে ক্যাপশনে লিখেছেন, সো হ্যাপি আর্জেন্টিনা। আর্জেন্টিনা মানে ফাইনালি ফাটিয়ে ফেললো। এই যে বসুন্ধরার অবস্থা, সবাই ফুর্তি করছে, বৃষ্টি হচ্ছে। এদিকে নিজের গানের লাইন যোগ করে কণ্ঠশিল্পী কর্নিয়া গেয়েছেন গান। অভিনেতা তসিফ মাহমুদ লিখেছেন, আমরা আর্জেন্টিনা, জয় আমাদের অভ্যাস। আর্জেন্টিনা শত্রুদের মুখে ছাই দিয়ে 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাওয়ার কথা লিখেছেন চলচ্চিত্র নির্মাতা ছোটকু আহমেদ। মেসির হাসিমাখা জয়ের ছবি পোস্ট করে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন দীপা খন্দকার, আর তানহা তাসনিয়া লিখেছেন, লাভ ইউ আর্জেন্টিনা। 19 জুলাই বিগত রাত 1টায় অনুষ্ঠিত হবে 2026-এর ফাইনাল, যেখানে আর্জেন্টিনা মুখোমুখি হবে স্পেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অভিনয় নয়, আপাতত সংসার নিয়ে ব্যস্ত আছেন চিত্রনায়িকা আঁচল। মাঝে মধ্যে স্বামী অমির সাথে মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে। অভিনয় ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে না পারলেও ভালো গল্পের আশায় সব সময় অপেক্ষায় থাকেন বলে জানিয়েছেন এই নায়িকা। চ্যানেল 24-এর সাথে একান্ত আলাপচারিতায় নিজের ক্যারিয়ার দীর্ঘ বিরতির কারণ নিয়ে কথা বলেন আঁচল। কাজ থেকে দূরে থাকার কারণ জানতে চাইলে কিছুটা আক্ষেপের সুরে বলেন, বর্তমানে চলচ্চিত্রে কাজের সুযোগ আগের তুলনায় অনেক কমে গেছে। তার উপর যেসব বড় প্রজেক্ট নির্মিত হচ্ছে সেগুলোর বেশিরভাগই নির্মাতা ও প্রযোজকদের আস্থা থাকছে কলকাতার নায়িকাদের ওপর। শুধু সুযোগের অভাবই নয়, ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের সংকটও তাকে নতুন কাজে আগ্রহী হতে দিচ্ছে না। তার ভাষায় যেসব প্রস্তাব আসছে সেগুলোর অধিকাংশের চিত্রনাট্য প্রত্যাশা পূরণ করতে পারছে না, তাই শুধুমাত্র পর্দায় ফেরার জন্য কোনো কাজ করতে চান না তিনি। আঁচলের দাবি, সাম্প্রতিক সময়ে শাকিব খানের সিনেমাগুলোতেও ওপার বাংলার নায়িকাদেরই বেশি দেখা যাচ্ছে, এমনকি বিষয়টি নাকি শাকিব খানের ব্যক্তিগত আগ্রহেরও অংশ।
সত্যি কথা বলতে আমি যেই কাজগুলো আগে বিগত বছরে করে এসেছি 2011 সাল থেকে 17 সাল পর্যন্ত আমার অনেক হিট সিনেমা আছে। বড় বড় প্রোডাকশন হাউসের সাথে কাজ করেছি, বড় বড় হিরোদের, আমাদের জেনারেশনের যত হিরো আছে সবার সাথে আমি কাজ করেছি। কিন্তু এই সময় এসে মানে সুযোগেরও অনেক অভাব এবং স্ক্রিপ্ট আমি আমার মনের মতো করে পাচ্ছি না, হিরো পাচ্ছি না। আর আমি বলবো যে হিরো আমাদের ইন্ডাস্ট্রি এখন লিড করছে উনি সবসময় নতুনদেরই প্রেফার করে। ওনার সাথে কিন্তু আমি দুটো অলরেডি কাজ করেছি। উনি সবসময় ওপার বাংলার হিরোইন নয়তো নতুনদেরকে প্রেফার করে। এটা ওনার ব্যক্তিগত বিষয়, সেটা বলবো না। বাট আদার্স যে সিনেমাগুলো হচ্ছে সেটাও তো আমার কাছে আসতে হবে। তারা যদি মনে করে যে না এই গল্পের জন্য আঁচলকে দরকার, তাহলে অবশ্যই সিনেমাটা আমার ভাগ্যে আসবে। এই জন্য আমি ওয়েট করছি। আর যেসব সিনেমা আসে এইগুলো আমি করতে চাই না। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। বাংলাদেশের প্রেক্ষাগৃহে আবারও আসছে হিন্দি সিনেমা। গুঞ্জন উঠেছে ইমরান হাশমির নতুন ছবি আওরাপান 2 প্রদর্শনের অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। জানা গেছে বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই অভিনেত্রী। 12 বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জেনিফার উইঙ্গেট। সিঙ্গাপুরের এক নামী ব্যবসায়ীর সাথে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন ভারতীয় হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেত্রী। ফিফা বিশ্বকাপ 2026-এর সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন হলিউড তারকা টম ক্রুজ। অনুষ্ঠানের শিল্পী তালিকায় টম ক্রুজকে বিশেষ উপস্থিতির অতিথি হিসেবে ঘোষণা করেছে ফিফা। আবারও পেছালো হলিউডের বহুল প্রতীক্ষিত সুপারহিরো সিনেমা দ্য ব্যাটম্যান পার্ট 2 এর মুক্তির তারিখ। জানা গেছে ছবিটির জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে 2028 সালের 18 ফেব্রুয়ারি পর্যন্ত। বাবাকে হারানোর 9 বছর পূর্তিতে আবেগঘন এক স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া দীর্ঘ লেখায় তিনি শৈশব, কৈশোর আর বাবার সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি তুলে ধরেন। ফারিয়া জানান, ছোটবেলায় তিনি গেমসে আসক্ত থাকলেও বাবার উৎসাহে ধীরে ধীরে বই পড়ার অভ্যেস গড়ে ওঠে। প্রথমে কমিক্স পড়ে হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল সহ বিভিন্ন লেখকের বই পড়তে শুরু করেন। বাবার কাছ থেকেই বড়দের সাহিত্য পড়ার অনুপ্রেরণাও পান। চিকিৎসক বাবা কর্মব্যস্ততার মাঝেও প্রতিদিন সময় দিতেন পরিবারকে। ছোটবেলায় নিয়মিত ঘুরতে নিয়ে যেতেন, নতুন বই এনে দিতেন এবং জীবনের ছোট ছোট অর্জনও আনন্দের সঙ্গে উদযাপন করতেন। বাবার মৃত্যুর পর গেল 9 বছরে মা, 2 বোন ও পরিবারের অন্য সদস্যরা তাকে আগলে রেখেছেন। তবুও বাবার শূন্যতা কখনোই পূরণ হয়নি। তার ভাষায় সময় অনেক কিছু বদলে দেয়, কিন্তু বাবার জন্য অপেক্ষা করা, তাকে মিস করা কিংবা কোনো ভালো খবর প্রথমে তাকেই বলতে ইচ্ছে করা, এসবের কোনো মেয়াদ শেষ হয় না। আসছে বলিউডের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি রাগিনী 3। শুরু হয়েছে এর শুটিং। যে ছবিতে প্রধান চরিত্রে এবারে অভিনয় করতে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। এর মধ্যে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমার প্রথম দিনের শুটিংয়ের ছবি শেয়ার করে এই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। প্রকাশিত ছবিতে শুটিং ফ্লোরে হাসি মুখে ক্ল্যাপবোর্ড হাতে দেখা যায় তামান্নাকে। ক্ল্যাপবোর্ডে ডে 1 এবং 15 জুলাই 2026 তারিখ উল্লেখ থাকার পাশাপাশি প্রযোজক শোভা কাপুর, সহ প্রযোজক অমৃত তালওয়ার ও কুমার তৌরানি, পরিচালক শশাঙ্ক ঘোষ এবং সিনেমাটোগ্রাফার সুধাকর রেড্ডি ইয়াকান্তির নামও উল্লেখ দেখা যায়। এর মধ্য দিয়েই ছবিটির আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। একদিকে ইতিহাসের বিস্তৃত এক প্রতিভার জীবন সংগ্রাম, তো অন্যদিকে ভালোবাসা, প্রতারণা, রহস্যে মোড়া এক মনস্তাত্ত্বিক থ্রিলার। শুক্রবার এমন ভিন্ন স্বাদের 2 গল্পের সিনেমা মুক্তি পাচ্ছে, যার একটি আর মাধবন অভিনীত GDN এবং অন্যটি ইন্দর দাসের পরিচালনায় রাহু মে তেরা রুবারু। শুক্রবার বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আর মাধবন অভিনীত বহুল আলোচিত তামিল বায়োপিক GDN। পরিচালক কৃষ্ণ কুমার রাজকুমার নির্মিত এই ছবি তুলে ধরবে ভারতের কিংবদন্তি উদ্ভাবক GD নাইডুর অসাধারণ জীবন সংগ্রাম এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার অদম্য লড়াই। ছবিতে GD নাইডুর চরিত্রে অভিনয় করেছেন আর মাধবন। তার সঙ্গে রয়েছেন প্রিয়ামণি, সত্যরাজ, দুশরা বিজয়ন, জয়রাম ও মুরালীধন সহ এক ঝাঁক তারকারা।
ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে উঠে আসবে এমন এক উদ্ভাবকের গল্প, যিনি সময়ের অনেক আগেই ভবিষ্যতের প্রযুক্তিকে কল্পনা করেছিলেন। প্রতিকূলতা, রাজনৈতিক চাপ এবং বারবার বাধা সত্ত্বেও নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সেই অনুপ্রেরণাদায়ক যাত্রাই ছবির মূল আকর্ষণ। অন্যদিকে একই দিনে মুক্তি পাচ্ছে পরিচালক ইন্দর দাস নির্মিত থ্রিলার সিনেমা রাহু মে তেরে রুবারু। শুরুতে এটি এক সাধারণ প্রেমের গল্প মনে হলেও ধীরে ধীরে তার রূপ নেয় এক ভয়ঙ্কর হত্যা রহস্যে। গল্পের কেন্দ্রে একজন জনপ্রিয় ব্লগার, যিনি প্রেমিকাকে নিয়ে ছুটি কাটাতে গিয়ে হঠাৎই ভয়াবহ দুঃস্বপ্নের মুখোমুখি হন। তারই দুষ্ট যমজ ভাই অপহরণ করে তার প্রেমিকাকে এবং হত্যার দায় চাপিয়ে দেয় তার উপর। নিজের নির্দোষিতা প্রমাণ এবং প্রিয় মানুষটিকে উদ্ধার করার মরিয়াল লড়াই শুরু হয় সময়ের সঙ্গে পাল্লা দেওয়া এক রুদ্ধশ্বাস অভিযান। ছবিতে অভিনয় করেছেন আর্য কুমার, নীতি শেঠি, সন্দীপ বোস এবং অমন তিওয়ারি সহ একাধিক তারকারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে এই সপ্তাহে মুক্তির অপেক্ষায় আছে 2 সিনেমা, যে ছবিগুলোর গল্পে একদিকে আছে অ্যাকশন তো অন্যদিকে আছে কমেডির আমেজ। হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা দ্য ওডিসি অবশেষে কাল প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক। এই ছবিটি পরিচালনা করেছেন হলিউডের মাস্টারমাইন্ড পরিচালক ক্রিস্টোফার নোলান। অ্যাকশন ও ঐতিহাসিক ফ্যান্টাসি ড্রামা ঘরানার এই সিনেমাটির গল্পে দেখা যাবে ট্রোজান যুদ্ধের দীর্ঘ 10 বছর পর ইথাকার রাজা অর্থাৎ বীর যোদ্ধা ওডিসিয়াসের নিজ রাজ্যে ফেরার এক বিপজ্জনক অভিযান। হাই ভোল্টেজ এই ছবিটিতে ওডিসিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন অস্কার জয়ী তারকা ম্যাট ডেমন। অন্যদিকে এদিন মুক্তির অপেক্ষায় আছে নির্মাতা লরেন মেয়ারিং পরিচালিত কমেডি মুভি হর্স গার্লস মার্গারিটা নামের 26 বছর বয়সী বিশেষ চাহিদা সম্পন্ন এক তরুণীর আত্মনির্ভরশীল হয়ে ওঠার গল্প ঘিরেই জমে উঠবে এর প্রেক্ষাপট, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিলিয়াম। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও টেকসই উন্নয়ন ভাবনার প্রসারে রাজধানীর শেরে বাংলা নগরে 9 থেকে 15 জুলাই পর্যন্ত 7 দিন ব্যাপী চলে পরিবেশ মেলা 2026। আয়োজন জুড়ে ছিল সতর্কতার বার্তা এবং শেষ দিনেও ছিল নানা চমক। সাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত 7 দিন ব্যাপী পরিবেশ মেলা 2026-এর। মেলার শেষ দিনেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। রিসাইকেল কর্নার কিংবা পরিবেশ বান্ধব প্রযুক্তির স্টল, সবখানেই দেখা যায় সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই উদ্যোগটা সত্যিকার অর্থে খুবই ভালো, আমাদের সবাই নাগরিকদের জন্য এটা হওয়া দরকার। কৃষকের উৎপাদিত পেঁয়াজ টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার কারণে তারা যখন মাচায় সংরক্ষণ করছে, মাচায় সংরক্ষণ করতে গিয়ে দেখা যায় যে 25 থেকে 30 ভাগ পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা পরিবেশ সহনশীল এই এয়ার কুলো পদ্ধতি প্রবর্তন করেছি কৃষকের জন্য। গেল বুধবার সমাপনী বিকেলের মূল আকর্ষণ ছিল দীনা মণ্ডলের বাউল গান ও সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি সফল এই আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে আয়োজক কর্তৃপক্ষ। যে আগামী দিনে আমাদের এমন একটা প্রজন্ম তৈরি হবে যারা পরিবেশ সচেতন প্রজন্ম। এই আয়োজনের মাধ্যমে আমরা মনে করি যে বাংলাদেশের পরিবেশ কিছু না কিছু হলেও পরিবেশ আরো উন্নত হবে। যারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সাহস দিয়েছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, আমরা যাতে সামনে আরো ভালো করতে পারি সেই ধরনের ঐকেন্দ্রিক প্রচেষ্টা থাকবে আমাদের। মেলায় অংশ নেওয়া স্টলগুলোর মধ্যে সেরাদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় সচেতনতার এই মহোৎসব, যা সকলকে দিয়েছে পরিবেশ সংরক্ষণের ইতিবাচক প্রেরণা। নসিন নাওয়ার, চ্যানেল 24, ঢাকা। সময়ের সাথে সৌন্দর্য চর্চায় অ্যাস্থেটিক ট্রিটমেন্টের প্রতি ঝুঁকছেন সবাই। সেলিব্রিটি লুক পেতে অনেকেই অর্থ ব্যয় করে করাচ্ছেন ভি-শেপ, কিন্তু তা স্থায়ী হচ্ছে না বেশি দিন, বরং চেহারার আদল বদলে দেখাচ্ছে কুৎসিত। চিকিৎসকের পরামর্শে জানাবো যে কারণে ট্রিটমেন্ট নিয়েও থাকছে না চেহারার ভি-শেপ, তার আদ্যপাত্য। দিনে দিনে বদলে যাচ্ছে তরুণীদের চেহারা। অনেকেই পরিবর্তন করছেন মুখের গঠন, আর তাতে দেখতে একই রকম লাগছে অনেকের। সৌন্দর্য চর্চায় এই সময় খুবই জনপ্রিয় ভি-শেপ ফেস। মুখের গঠন তীক্ষ্ণ বা সুচালো করতে এবং চল স্লিম ও সুনির্দিষ্ট করতে অনেকেই বেছে নিচ্ছেন ভি-শেপ পদ্ধতি।
তবে নিয়মিত ট্রিটমেন্ট ছাড়া ধরে রাখা সম্ভব না ভিশেপ ফেস, এমনটা বলছেন চিকিৎসক। ওজন বাড়ার কারণে ফেসের ভিশেপটা চলে যায়, বা ফেসের যে চিন, আমরা যে বলি থুতনিটা প্রমিনেন্ট, আমি যদি মেডিকেল টার্মে বলি চিন প্রমিনেন্ট, সেই জিনিসটা কমে যায় যখন ওয়েট বেড়ে যায়। ওয়েট একটা ব্যাপার। সবচেয়ে বড় যেটা বয়সের সাথে সাথে আমাদের চামড়ার নিচে দেখা যায় মাসেল থাকে, ফ্যাট থাকে। তো এই ফ্যাটগুলো গলতে থাকে, মাসেলের স্ট্রেংথগুলো কমতে থাকে, তখন দেখা যায় এগুলো ঝুলে যায়, স্কিন সহ ঝুলে যায়। তখন দেখা যায় আমাদের যে ম্যান্ডেবলের যে শেপটা, এটা মেনটেন হয় না। তখন এটা ঝুলে যাওয়ার কারণে জল বলি আমরা মেডিকেল টার্মে, জলটা চলে আসে, তখন ভিশেপটা মেনটেন হয় না। তো দেখা যায় এজ মানে 40 থেকে 45-এর পরে অনেকে যারা আসেন তারা এটাকে এই চিনটাকে প্রমিনেন্ট করতে আসেন, বা এই যে ম্যান্ডিবুলার যে জ লাইন আমরা বলি এটাকে প্রমিনেন্ট করতে আসেন। তো এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে বয়স কম কিন্তু ওয়েট বেড়ে গেছে, সেক্ষেত্রে দেখা যায় এই ভিশেপটাও হারায় যায়, বা ম্যান্ডিবলটা বোঝা যায় না, বনি প্রমিনেন্সটা বোঝা যায় না। ওজন বৃদ্ধি, বয়স বেড়ে যাওয়া আর নিয়মিত ফলো আপে না থাকলে ভিশেপ ফেসে হতে পারে পরিবর্তন। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া ভিশেপ করালে হতে পারে মুখের বিকৃতি। এটা ভিশেপ করলে পরবর্তীতে অবশ্যই এটা মেনটেন করতে হবে। হ্যাঁ, এটা একবার করলে যেটা সবসময় থাকবে তা না। এটা দেখা যায় যে এই ভিশেপটা আমরা করি, দেখা যায় হয় বোটক্স, ফিলার, থ্রেড এবং কিছু ইলেকট্রন বেসড ডিভাইস, যেমন আমরা ওটাকে হাইফু বলি, যে এখানের ফ্যাটটা বা হচ্ছে স্কিন যে টাইটেনিংটা এটা করে তখন ভিশেপটা মেনটেন করি। কিন্তু এটা একবার না, দেখা যায় যেটা মাসে একবার করে করে এটা মেনটেন করতে হয়। তো দেখা যায় এটা যদি এই ব্যয়টা বিয়ার করতে পারে তখনই এটা মেনটেন হয়, তা না হলে কিন্তু এটা মেনটেন হবে না। ভিশেপ ফেসের জন্য মাসে অন্তত একবার প্রয়োজন চিকিৎসা সেবা। তবে আর্থিকভাবে দুর্বল যারা, তাদের ভিশেপ ট্রিটমেন্ট না নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। গাজী আনিস, চ্যানেল 24। বয়স তার 43, তবু নেই কোনো ছাপ। দিনে দিনে যেন হচ্ছেন আরো বেশি পরিণত, আরো বেশি গ্ল্যামারাস। দর্শক বুঝতেই পারছেন বলছি ক্যাটরিনা কাইফের কথা। 40 পেরিয়েও কি করে তিনি এতটা ফিট, এতটা সুন্দর, জানাবো আপনাদেরকে তার ফিটনেসের আদ্যপান্ত। অ্যাকশন সিনেমাগুলোতে তার বডি মুভমেন্টই বলে দেয় ফিটনেস ধরে রাখতে ক্যাটরিনা ভীষণ পরিশ্রমী। তিনি প্রতিদিন শরীরচর্চা করেন, সেই সাথে যোগাসনও করে থাকেন। খাবারের ক্ষেত্রেও মেনে চলেন কঠিন ডায়েট। নিজেকে হাইড্রেট রাখতে তিনি প্রচুর পানি পান করেন, যা তার ত্বককে রাখে নরম এবং কোমল। প্রতিদিন 2 ঘন্টা পরপর খান সেদ্ধ শাকসবজি, সেই সাথে কিছুক্ষণ পরে খান একটা করে ফল। ক্যাটরিনা কাইফ প্রতিদিন সামান্য কার্বোহাইড্রেটযুক্ত খাবার খান, পাশাপাশি তালিকায় থাকে ফাইবারযুক্ত খাবার। সকালে ঘুম থেকে উঠে শরীর চর্চা সেরে তিনি খান ওটমিল। দুপুরের খাবারে ক্যাটরিনা অল্প মাখনে ভাজা মাছ এবং ব্রাউন ব্রেড খেয়ে থাকেন। এই অভিনেত্রী কখনোই কোনো বেলার খাবার বাদ দেন না। সন্ধ্যায় ক্ষুধা পেলে মাঝে মাঝে পিনাট বাটার দিয়ে ব্রাউন ব্রেড খান। তিনি ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাখেন প্রতিদিনের খাবারের তালিকায়। রাতের খাবার খান ভীষণ তাড়াতাড়ি, তাতে থাকে স্যুপ, মাছ এবং এক বাটি সবজি। কখনো কখনো স্যুপ এবং ডিমের সাদা অংশ দিয়েও সারেন রাতের খাবার। খেতে পছন্দ করেন তেল ছাড়া খাবার। ক্যাটরিনা কাইফ মশলাযুক্ত খাবার এড়িয়ে চলেন। বাইরে থেকে কেনা খাবারও খুব একটা তিনি পছন্দ করেন না। বাড়িতে রান্না করা টাটকা সবজি, বিভিন্ন প্রকার মাছ খুবই পছন্দ এই বলিউড ডিভার। এই অভিনেত্রী বিশ্বাস করেন সঠিক সময়ে খাওয়া দাওয়া করলে শরীর ভালো থাকে। সকালে ঘুম থেকে উঠেই চা বা কফি পান করেন না। দিনের শুরুটা করেন 1 গ্লাস পানি দিয়ে। ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে রাতে ডিনার সারেন ক্যাটরিনা। তার মতে রাতে শোয়ার অনেকক্ষণ আগে খাবার খেলে খাবার বেশ ভালোভাবেই হজম হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকে ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।